বিভিন্ন ভিডিওতে আপনারা দেখবেন সাবস্ক্রাইব বাটন, লাইক বাটন কিংবা শেয়ার বাটন চালু হচ্ছে সম্পূর্ণ ভিডিও জুড়ে। আপনি চাইলেও কিন্তু আপনার সম্পূর্ণ ভিডিও জুড়ে এরকম লাইক বাটন, শেয়ার বাটন কিংবা সাবস্ক্রাইব বাটন অ্যাড করে রাখতে পারেন। এক্ষেত্রে কিন্তু আপনার যারা ভিউয়ার্স রয়েছে, যারা আপনার ভিডিওটি দেখবে, যখনই সেই সাবস্ক্রাইব বাটনের দিকে তাদের চোখ পড়বে তখন কিন্তু অনেকেই সাবস্ক্রাইব করবে। অনেক ভিউয়ার্সই রয়েছে যারা সম্পূর্ণ ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করার কথা মনে থাকে না। সেক্ষেত্রে কিন্তু এই বাটনটি তাদেরকে মনে করিয়ে দিবে সাবস্ক্রাইব করার জন্য। সো দর্শক, সাবস্ক্রাইব বাড়ানোর অন্যতম একটি কৌশল কিন্তু এটি। আশা করি আপনারা আজকের ভিডিওটি দেখে আপনিও আপনার ভিডিওতে এরকম সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে পারবেন। চলুন দেখে নিই কিভাবে এই কাজটি করতে হয়। এই কাজটি করা অত্যন্ত সহজ। আপনি মোবাইলের মাধ্যমে ইনশট অ্যাপস দিয়েই এই কাজটি করতে পারবেন। দর্শক, যারা আজকের এই ভিডিওতে নতুন, যাদের ইনশট অ্যাপস নেই, তারা খুব সহজে গুগল প্লে স্টোর থেকে ইনশট অ্যাপসটি ডাউনলোড করতে পারবেন। ইনশট অ্যাপসটি ডাউনলোড করার জন্য জাস্ট আপনার প্রথমে গুগল প্লে স্টোরে চলে আসবেন। গুগল প্লে স্টোরে চলে আসার পর এখানে সার্চ বারে লিখবেন ইনশট। ইনশট লেখার সাথে সাথে আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন, দেন আপনি ডাউনলোড করে ইনস্টল করবেন। যাদের অলরেডি ইনস্টল রয়েছে কিন্তু আপডেট দেয়নি, তারা কিন্তু গুগল প্লে স্টোরে এসে এভাবে আপডেট দিতে পারেন কিংবা অ্যাপ সেটিং থেকেও আপডেট দিতে পারেন। অ্যাপসটি আপডেট দেওয়া কিংবা ইনস্টল হয়ে গেলে এখন আপনি অ্যাপসটি ওপেন করুন। অ্যাপসটি ওপেন করার পর এখানে বিভিন্ন অ্যালাউ চাইতে পারে, এক্ষেত্রে সব ধরনের অ্যালাউগুলো দিয়ে নেবেন। দর্শক, যারা আজকের এই ভিডিওতে নতুন, যারা ফটো এডিটিং, ভিডিও এডিটিং কিংবা মোবাইলের মাধ্যমে অডিও এডিটিং এর কাজ শিখতে চান, এক্ষেত্রে আপনারা আমার চ্যানেলে প্রবেশ করবেন এবং ফটো এডিটিং, ভিডিও এডিটিং এবং অডিও এডিটিং নামে একটি প্লে লিস্ট রয়েছে। সেখানে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে অনেক অনেক ভিডিও দেওয়া রয়েছে। এই সমস্ত ভিডিও টিউটোরিয়ালগুলো দেখে কিন্তু আপনি মোবাইলের মাধ্যমে ফটো এডিটিং, ভিডিও এডিটিং বা অডিও এডিটিং এর কাজ শিখতে পারবেন। এখন আপনি এখানে ভিডিও আইকনে ক্লিক করবেন। ভিডিও আইকনে ক্লিক করার পর প্লাস নিয়ে ক্লিক করবেন। এরপর আপনার যে ভিডিওটি রয়েছে, যেখানে আপনি সাবস্ক্রাইব বাটন, লাইক বাটন কিংবা শেয়ার বাটন অ্যাড করতে চান, সেই ভিডিওটি নেবেন। ভিডিওটি নেওয়ার পর এখানে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। টিকমার্ক অপশনে ক্লিক করার পর প্রথমত ইনশটের যে লোগোটি রয়েছে সেটিকে উঠিয়ে দেবেন। ইনশটের লোগো উঠিয়ে দেওয়ার জন্য ইনশটের উপরে যে ক্রস আইকন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর ফ্রি রিমুভে ক্লিক করবেন। ফ্রি রিমুভে ক্লিক করলে একটি অ্যাড শো হবে। অ্যাডটি সম্পূর্ণ দেখলেই এই লোগোটি চলে যাবে অটোমেটিকলি। দেখতে পাচ্ছেন লোগোটি কিন্তু চলে গিয়েছে। আপনাদেরকে দেখানোর জন্য আমি সিম্পল একটি ভিডিও নিয়েছি। এখন আমি এই ভিডিওতে সাবস্ক্রাইব বাটন, লাইক বা শেয়ার বাটন অ্যাড করব। যে কোনো ভিডিওতে লাইক বাটন, শেয়ার বাটন বা সাবস্ক্রাইব বাটন অ্যাড করার জন্য এখানে আপনি স্টিকার অপশনে ক্লিক করবেন। স্টিকার অপশনে ক্লিক করার পর এখানে প্লাস স্টিকারে ক্লিক করবেন। প্লাস স্টিকারে ক্লিক করার পর এখানে ডিফল্ট কিছু স্টিকার রয়েছে, যেমন এখানে দেখতে পাচ্ছেন একটি শেয়ার বাটন রয়েছে এবং এখানে নিচে দেখতে পারবেন যে আরো স্ক্রল করবেন এবং এখানে অনেকগুলো বাটন দেখতে পাচ্ছেন। তার মধ্যে ইউটিউবের ক্ষেত্রে এখানে একটি সাবস্ক্রাইব বাটন দেখতে পাচ্ছেন এবং নিচে দেখতে পাচ্ছেন একটি লাইক বাটন রয়েছে। এখানে কিন্তু স্যাম্পল হিসেবে এই তিনটি বাটনই রয়েছে, কিন্তু এখানে যদি আপনি জিআইএফ এ ক্লিক করেন, জিআইএফ এ ক্লিক করার পর আপনার নেট কানেকশন কিন্তু অন থাকতে হবে। তাহলে লোডিং হয়ে এখানে দেখতে পাবেন যে অনেক অনেক অ্যানিমেশন চলে আসবে, অনেক স্টিকার চলে আসবে। এখান থেকে আপনি সাবস্ক্রাইব যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করবেন। সাবস্ক্রাইব অপশনে ক্লিক করলে এখানে কিন্তু অনেক অনেক সাবস্ক্রাইব বাটন চলে আসবে এবং অনেক অনেক অ্যানিমেশন চলে আসবে। যে অ্যানিমেশনগুলো আপনি চাইলে আপনার ভিডিওতে দিতে পারেন এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু এই ধরনের স্টিকারগুলো দেয়া যায়। যেমন আমি আপনাদেরকে দেখানোর জন্য এই স্টিকারটি নিচ্ছি। স্টিকারটি নেওয়ার পর এভাবে আপনি ড্র্যাগ করতে পারবেন। এছাড়াও আপনি আরো কোনো বাটন অ্যাড করতে চাইলে, আপনার যদি এই অ্যানিমেশন গুলো পছন্দ না হয়, আপনি যদি চাচ্ছেন যে আরো একটু ভিন্ন কিছু, সেক্ষেত্রে আপনি এখানে যে সার্চ বাটন রয়েছে সেখানে সার্চ করবেন। যেমন আমি যদি এখানে লিখি লাইক বাটন বা শুধু লাইক লিখলেও কিন্তু চলবে। তারপর এখানে সার্চ করবেন। সার্চ করলে কিন্তু এখানে দেখতে পারবেন যে অনেক অনেক অ্যানিমেশন চলে আসবে লাইক বাটনের বা লাইক স্টিকার অনেক অনেক চলে আসবে, যেগুলো কিন্তু অ্যানিমেশন স্টিকার, যেগুলো আপনি আপনার ভিডিও সম্পূর্ণ জুড়ে ব্যবহার করতে পারবেন। এছাড়াও এই সার্চ বারে
আপনার যদি অন্য কোনো স্টিকারের প্রয়োজন হয় বা অন্য কোনো অ্যানিমেশনের প্রয়োজন হয় সেটি লিখবেন। তাহলে কিন্তু সেই ধরনের অনেক স্টিকার, সে ধরনের অনেক অ্যানিমেশন কিন্তু এখানে চলে আসবে। সো আপনি আপনার পছন্দ অনুযায়ী এখানে সার্চ করে আপনার পছন্দ অনুযায়ী অ্যানিমেশন গুলো নিবেন। নেয়ার পর আপনি দেন ব্যাক করবেন। ব্যাক করার পর দেন এখানে এসে টিকমার্ক অপশনে ক্লিক করবেন। টিকমার্ক অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি শেয়ার বাটনের লেয়ার, এখানে সাবস্ক্রাইব বাটন লেয়ার, এখানে লাইক এবং এখানে আমরা একটি অ্যানিমেশন নিয়েছি সাবস্ক্রাইব বাটনে, সেটির লেয়ার কিন্তু এখানে শো করছে। এখন আপনি যদি খেয়াল করেন আমি এই যে ভিডিওটি নিয়েছি সেটি কিন্তু 40 সেকেন্ডের। তবে আমি যে স্টিকারটি নিয়েছি বা যে অ্যানিমেশনটি নিয়েছি এক্ষেত্রে পুনরায় সেই অ্যানিমেশন বা স্টিকারে পৌঁছানোর জন্য স্টিকার অপশনে ক্লিক করবেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই লেয়ারগুলো এখানে দেখাচ্ছে। যেই লেয়ারে টাচ করবেন সেই লেয়ারের চারিদিকে সাদা অংশ ধারণ করবে। এখন আমার ভিডিওটি 40 সেকেন্ড, কিন্তু আমি যে স্টিকারটি নিয়েছি সেটি জাস্ট কয়েক সেকেন্ডের এবং যেই অ্যানিমেশন স্টিকারটি নিয়েছি সেটিও কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে মাত্র 11 সেকেন্ডের একটি অ্যানিমেশন। এই অ্যানিমেশনটি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি কিভাবে নেব? এক্ষেত্রে খুবই সহজ। যদি আমি এই সাবস্ক্রাইব বাটনটি নিতে চাই, এক্ষেত্রে সাবস্ক্রাইব যেই লেয়ারটি রয়েছে সেটিতে ক্লিক করে লেয়ারের শেষে ক্লিক করবেন এবং ভিডিও এন্ডে ক্লিক করবেন। তাহলে সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু এই সাবস্ক্রাইব বাটনটি হয়ে যাবে। যদি আমি আপনাদেরকে প্লে করে দেখাই, দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু এই সাবস্ক্রাইব বাটনটি শো করবে। এছাড়াও যখন আপনি সম্পূর্ণ ভিডিও জুড়ে নিবেন, দেন আপনি পুনরায় সেই সাবস্ক্রাইব লেয়ারে টাচ করবেন। এরপর এভাবে আপনি ড্রাগ করে ছোট বা বড় করতে পারবেন আপনার ইচ্ছে অনুযায়ী এবং নির্দিষ্ট স্থানে কিন্তু বসিয়ে দিতে পারবেন। একই নিয়মে আপনি একটি ভিডিওতে চাইলে লাইক বাটন, শেয়ার বাটন অ্যাড করে দিতে পারেন। একই নিয়মে আপনি এভাবে ছোট বা বড় করবেন আপনার ইচ্ছে অনুযায়ী এবং ড্রাগ করে ইচ্ছে অনুযায়ী যেকোনো স্থানে বসিয়ে দিতে পারবেন। সেম টু সেম ভাবে একই নিয়মে কিন্তু অ্যানিমেশনের যে বাটনটি রয়েছে সেটিও কিন্তু একই রকম আপনি একইভাবে এভাবে মুভ করতে পারবেন এবং যেকোনো স্থানেই কিন্তু নিয়ে যেতে পারবেন। দেখতে পাচ্ছেন আমার যে ভিডিওটি রয়েছে সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু এখানে একটি লাইক বাটন, একটি শেয়ার বাটন এবং সাবস্ক্রাইব বাটন অ্যাড হয়ে গিয়েছে। আমি এখানে 4টি বাটন আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। আপনারা এখানে 1টি বাটন, 2টি বাটন বা আপনার ইচ্ছে অনুযায়ী আপনার ভিডিওতে বাটন ইউজ করতে পারেন। দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে সম্পূর্ণ ভিডিও জুড়ে এ ধরনের বাটন অ্যাড করতে হয় বা অ্যানিমেশন অ্যাড করতে হয়।